অনেক মালিক এমন পাওয়া যায় কথায় কথায় গরম হয়ে যায়, সামান্য কথায় মেজাজটা চড়া হয়ে যায়, সামান্য কথায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া দেয়, সামান্য কথায় বাবাকে নিয়ে গালি দেয়, মাকে নিয়ে গালি দেয়। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিবুল মালাকা। আল্লাহর পয়গম্বর বলেন যে মালিকের মেজাজটা করা, ব্যবহার বড় কঠিন, রূপ ব্যবহার যার, রূপ স্বভাব যার, কঠিন স্বভাব যার, দিল নরম হয় না, কথা বোঝার চেষ্টা করে না, নিজে যা বুঝছে এটা শ্রমিককে চাপায়া দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন সাইয়্যিবুল মালাকা, রূপ স্বভাব যেই মালিকের, ওই মালিক জাহান্নামে যাবে। যদি আমি আপনি চূড়ান্ত শান্তি, চূড়ান্ত কামিয়াবি, চূড়ান্ত সফলতা আমি আপনি অর্জন করতে চাই, তাহলে ইসলামের নীতিমালার বিকল্প নাই। ইসলামেই পরে একটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মক্কার সে অজ্ঞতার যুগে ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোতে অজ্ঞময় এই জমিন, অজ্ঞতার ওই জগৎকে যে পরিমাণ আলোকিত করেছেন, যে পরিমাণ উজ্জ্বল করেছেন, যে পরিমাণ মানবতা ফিরিয়ে দিয়েছেন, একে অপরের মান মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, এরকম একটা কামিয়াবি আর সফলতা পৃথিবীর আর কেউই দেখাইতে পারে না। যখন মানুষ অজ্ঞতায় বাস করত, ওই জামানায় আমার আপনার নবী কোরআনের আলোতে প্রত্যেকটা ব্যক্তির, নারীর, পুরুষের, শিশু, শ্রমিকের, মালিকের, গোলামের, দাস দাসীর প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার ইসলাম ওই সময়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বাস্তবায়ন করেছেন, যার কারণে অজ্ঞতার যুগ পার করে ওই যুগের নাম পড়েছে পরবর্তীতে সোনালী যুগ। অথচ লোকগুলো একসময় অজ্ঞ ছিল। আজকে আমি আপনি ইসলাম শ্রমিককে কি দিয়েছি? ইসলামী হুকুমত, ইসলামী নীতিমালা বাস্তবায়ন ছাড়া একজন শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার চর্চা, এটা যতক্ষণ সমাজে না হবে, শ্রমিক ও মালিকের মাঝে দ্বীনি শিক্ষার চর্চা না হবে, ততক্ষণ পর্যন্ত যতই মিটিং করি, যতই মিছিল করি, যতই রাজপথে আমি আপনি ঘাম জড়াই, যতই রাজনৈতিক নেতারা বড় বড় ব্যানারে বড় বড় সমাবেশ করেন, ওই সমাবেশ, ওই আন্দোলন, ওই মিছিল ওই পর্যন্তই শেষ। এরপরও হাজার শ্রমিক দুঃখে দুঃখে মরছে, দুঃখে দুঃখে মরছে। তাকান সমাজের দিকে, তাকান শ্রমিকের দিকে, যারা কারখানায় কাজ করেন, বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন, তাদের সাথে সামান্য পর্যায়ের মালিক কি আচরণ করেন? সারা মাস, সারা বছর অক্লান্ত পরিশ্রম নিয়ে মালিক শেষ পর্যন্ত টাকা আর বোনাস না দিয়ে, তার বেতন না দিয়ে মালিক উদাও হয়ে যায়। এই নীতিমালা মিটিং মিছিল করে বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের ভিতরে ইসলামী শিক্ষার চর্চা, মূল্যবোধ সৃষ্টি না হবে, একে অপরের মূল্য আর মান না বুঝবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকের অধিকার এই জাতিতে, এই সমাজে কখনো বাস্তবায়ন হবে না। ইসলামী শিক্ষার বিকল্প। তাই আমরা আজ শ্রমিকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইসলাম শ্রমিককে অবহেলা করে না।
কিন্তু জাগতিক এই জ্ঞান চর্চা শ্রমের ভিত্তিতে মানুষকে নিচু বানিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কে কি কাজ করবে, সমাজের প্রত্যেকটা সেক্টরের কাজ আল্লাহ কার দ্বারা কিভাবে করাবেন, এর মূল চাবিকাঠি স্বয়ং আল্লাহ পাকের হাতে। স্বয়ং আল্লাহ পাকের হাতে। কে সুইপার হবে এটা আমি আপনি নির্ধারণ করি না, কখনো পারবেন না। যদি সমাজের কোনো নেতা বলে এই সুইপারের কাজ আপনি করেন, কারেন্টার কাজ আপনি করেন, আমাদের ঘর বাড়ি জানালা, আমাদের রাস্তাঘাট ঝাড়ুর কাজ আপনি করেন, বাজারের দায়িত্বের কাজ আপনি করেন, যেই দিন থেকে এই নীতিমালা বন্টন শুরু হবে ওই দিন থেকে সমাজে, রাষ্ট্রে, দেশে দাঙ্গা হাঙ্গা শুরু হয়ে যাবে। প্রত্যেকে দাবি উঠাবে, আমি কেন করবো, আপনি করেন। কিন্তু প্রত্যেকটা সেক্টরের কাজ আল্লাহ ঠিকঠাক করিয়ে নিচ্ছেন। সুইপার তার সুইপারের কাজ করছেন, কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই। মিস্ত্রি তার মিস্ত্রি কাজ করছেন, শ্রমিক শ্রমিকের কাজ করছেন, হেল্পার হেল্পারের কাজ করছেন, আবার মিস্ত্রি মিস্ত্রি কাজ করছেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করছেন। আজ পর্যন্ত শুনেন নাই কোনো হেল্পার এ দাবি করতে আজ থেকে আমি ইঞ্জিনিয়ার, আপনি আশা লাগবে না। কে কোন কাজ কোন ভাবে করবেন আল্লাহ প্রত্যেকের দিলে ওই কাজের প্রয়োজনীয়তা, ওই কাজের গুরুত্ব আল্লাহ পাক নিজেই ঢেলে দেন। তাই সে নিজেই চিন্তা করে আমি গাড়ি চালাবো, আমি অটো চালাবো, আমি মোটরসাইকেল চালাবো, আমি বিল্ডিং তৈরি করব, আমি রাস্তা পরিষ্কার করব, আমি এই করব, আমি ডাক্তার হব। প্রত্যেকটা কাজ নিজের কলমের মধ্যে আল্লাহ মানুষের ঠেলে দিয়ে ওই অন্তর থেকে প্রিপারেশন নিয়ে আল্লাহ হার কাজের কর্মী আল্লাহ নিজে তৈরি করে। কাউকে ছোট চোখে দেখার কোনো অবকাশ নাই। যদি এই মহল্লা সারা বাড়িওয়ালা হয়ে যায়, আমার আপনার রাস্তা পরিষ্কার করবে কে? যে আমার আপনার এলাকা সব সুইপার হয়ে যায়, আমার আপনার বাজারের কাজ করবে কে? প্রত্যেকটা পদে পদের চিন্তা চেতনা আল্লাহ মনের মধ্যে আল্লাহ ঢেলে দেন। এই কাজ কে করবে? এই কাজটা করবে কে? অটো লাশ কাটবে কে? আজ পর্যন্ত কোনো খবর পান নাই কেউ বলছে লাশ কাটবো না। অটোই লাশ কাটনেওয়ালা লোক থেকে লোক তৈরি হয়ে যাচ্ছে। সে স্বাচ্ছন্দ্যে বলছে আমি আপনি লাশের পাশে দাঁড়াইতে ভয় পাচ্ছি, আর উনি লাশের সাথে ঘুমাচ্ছে না বলতেছেন, কোনো সমস্যা নাই, ব্যাপার নাই আমার কাছে। এটা আমার আপনার দ্বারা হবে না, এমন কিছু লোকের দ্বারা হবে। এই হওয়ার মতো চিন্তা চেতনা আল্লাহ মানুষের ওই অন্তরে ঢেলে দেন, তুই কাজ কর। এই জন্য কারো কোনো কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তো আল্লাহ তাআলা সেই মান মর্যাদা বৃদ্ধি করেছেন ইসলামের দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বারা সেই শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করেছেন। ইসলাম কত সুন্দর করে বলেন, খুব খেয়াল করে শুনেন। قال النبي صلى الله عليه وسلم إخوانكم خوالكم جعلهم الله تحت أيديكم فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের সেবকরা তোমাদের ভাই, তোমাদের শ্রমিকরা তোমাদের ভাই। আজ পর্যন্ত পৃথিবীর যত আন্দোলন দেখেন, শ্রমিকদের অধিকার বাস্তবায়নের যারা স্লোগান দিচ্ছে,
আজ পর্যন্ত কোনো দায়িত্বশীল একথা বলতে পারে নাই শ্রমিকরা আমাদের ভাই। কিন্তু ইসলাম বলতেছে ও দুনিয়ার মালিক পর্যায়েরা, তোমরা জেনে রাখো শ্রমিকরা তোমাদের ভাই। কেউ বলতে পারে না। শ্রমিকদেরকে নিয়ে যে সকল সংস্থা কাজ করতেছে এরা শ্রমিকের ঘামের সাথে গাদ্দারি করে, জানেন আপনারা? গাদ্দারি করে। শ্রমিকদের সময় কমাও, শ্রমিকদের কাজের সময় কমাও। এই আন্দোলন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা গোপনে টেবিলের নিচ দিয়ে পাচার করে ওই আন্দোলন বন্ধ হয়ে যায়, আমাকে আপনাকে বিক্রি করে। ইসলাম বলতেছে ইখওয়ানুকুম খাওয়ালাকুম, শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন। ও ভাই, আমি আপনি ফ্যাক্টরি চালাই, আমি আপনি কারখানা চালাই, আমিও মানুষ সেও মানুষ, আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। আমার কাছে কাজ করে ওই লোকটার আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাকে আকল দিয়েছেন। এরপরে তার বুদ্ধি বা আকল বা জ্ঞান থাকার পরেও আপনি মালিকের অধীনস্থ আল্লাহ ব্যক্তিটাকে বানায়া দিছেন। আমাদের এদেশে এমন এক এমপিও ছিল যিনি ছিলেন নর্তকী, গান গাইতেন, বিভিন্ন ময়লা ডাস্টবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতেন, অর্থাৎ গ্রাম্য ভাষায় বলে খেরের মধ্যে গান গাইতেন। যে এমপিটা নর্তকী গান গায় এটাই তার যোগ্যতা, তার অধীনে বিসিএস ক্যাডাররা ফাইল নিয়ে ঘুরে, এটা আল্লাহর অধীনস্থ। দেখ তোর মতো মূর্খের পিছনে এদেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা ফাইল নিয়ে ঘুরে, স্যার একটা সাইন করেন, স্যার একটা সাইন করেন। আল্লাহ বলেন এই যে তোর অধীনস্থ, এটা আমি বানাই না। হয়তো তারও তো জ্ঞান ছিল, তার জ্ঞান থাকার পর আমার অধীনস্থ কেন? আল্লাহর পয়গম্বর বলেন এই সকল শ্রমিকরা তোমাদেরকে আল্লাহ অধীনস্থ করে দিয়েছে, তাই কি করবা? আল্লাহর পয়গম্বর বলেন ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কারো অধীনে কোনো ভাই থাকলে সে যা খায় তাকে যেন তা খাওয়ায়। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই শ্রমিকদেরকে অধীনস্থ করে দিয়েছেন, তাই তোমরা ফামান কানা আখুহু, তারা তোমার ভাই, তাহতা ইয়াদিহি, তোমার অধীনে, তাই কি করবা? ফালইউতইমুহু মিম্মা ইয়াকুল, ও মালিক তুমি যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও। যদি এই চিন্তা চেতনা প্রত্যেকটা মালিকের হয়ে যায় ইসলামের মূল্যবোধের কারণে, তো বলেন কোন দিন কোন শ্রমিক মালিকের টাকা মেরে বলাবে? ইসলাম বলতেছে মালিক তুমি যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও। অথচ শ্রমিক কাজ করে সারা সপ্তাহ বেতন পায় না, টাকা পায় না, হাজিরা পায় না, আর সেই টাকা সেই মাল বানানো মাল বাজারে বিক্রি করে মালিক তার বাড়িতে আরামে চলছে। শ্রমিক এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস বেতন পাচ্ছে না, মালিকের কাছে গেলে একটু টাকা নেই। ইসলাম বলে তোমার এই যে কাজ করতে শ্রমিক তোমার অধীনস্থ, তুমি তার খাবার, তুমি যা খাও তাকে তা খাওয়াও। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যা পড়ো, তুমি যা পরিধান করো, তোমার শ্রমিককে, তোমার অধীনস্থ ব্যক্তি তাই পড়ো। ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাসু ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম। আল্লাহর পয়গম্বর বলেন সাবধান, তোমরা তাদের উপরে ওয়ালা তুকাল্লিফুহুম, যারা কষ্টকর, শ্রমিকের কষ্ট হয়, এরকম কষ্টকর কোনো বিষয় মালিক তুমি শ্রমিকের কাঁধে চাপায়া দিও না। মালিক যেমন শ্রমিকের কষ্ট হয়, তার স্বাস্থ্য, তার শক্তি, এদিকে খেয়াল করে তার আকল, তার শক্তি এর বাহিরে হয়ে যায়, এমন কাজ শ্রমিককে তুমি চাপিয়ে দিও না। আল্লাহর পয়গম্বর বলেন যদি দিতে হয়, যদি এরপর শ্রমিককে তুমি কষ্টের কাজ করাইতে চাও,
তো আল্লাহর পয়গম্বর বলেন ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, এরপর তুমি কষ্টের কাজ তার দিয়ে নিতে চাও, তুমি মালিক তোমার শ্রমিকের কাছে সহযোগিতা করো। ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বোঝ, এই চিন্তা মালিক শ্রমিক প্রত্যেকের ভিতরে পয়দা না হবে, স্লোগান হবে ঠিক, আন্দোলন হবে ঠিক, মিটিং মিছিল হবে ঠিক, দিবস প্রত্যেক বছর চাকা ঘুরে ঘুরে দিবস বাস্তবায়ন হবে ঠিক, শ্রমিকের সঠিক অধিকার এই জমিনে বাস্তবায়ন হবে না যতক্ষণ ইসলামী মূল্যবোধ না আসবে। আল্লাহর পয়গম্বর সামনে আরো বলেন, কত চমৎকার করে বলতেছেন যে তোমরা তোমাদের শ্রমিকদেরকে নিজের সন্তানকে যেমন দেখো, আশ্চর্য ব্যাপার। অনেক মালিক শ্রমিককে প্রহার করে, অনেক মালিক শ্রমিককে নির্মমভাবে প্রহার করে, তার ইজ্জতের উপরে আঘাত করে, মিথ্যা তুহমত দিয়ে তার মাসকে মাস বেতন আত্মসাৎ করে। সেই জায়গা থেকে আল্লাহ কি বলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আকরিমুকুম কারামাতি আওলাদিকুম ও উম্মতামাল, তোমরা তোমাদের শ্রমিকদেরকে ওই রকম সম্মান করো, ওই রকম ভালোবাসো যেরকম তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবাসো। কখনো সম্ভব না। পশ্চিমাদের বানানো নীতিমালায় কখনো শ্রমিককে সন্তান নজরে দেখার শিক্ষা দেয় না। তাদের পশ্চিমাদের নীতিমালায় শ্রমিকের চেয়ার আলাদা, শ্রমিকের চেয়ার আলাদা, মালিকের চেয়ার আলাদা, তা শিখায়। ইসলাম বলে তোমার কাছে শ্রমিকের মূল্য তোমার সন্তানের মূল্য যেমন। আল্লাহ রাসূল আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াতিইবুহুম মিম্মা তাকুলুন, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যা খাও তাদেরকে তোমরা তা খাওয়াও। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন অনেক মালিক এমন পাওয়া যায় কথায় কথায় গরম হয়ে যায়, সামান্য কথার মেজাজটা চড়া হয়ে যায়, সামান্য কথায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া দেয়, সামান্য কথায় বাবাকে নিয়ে গালি দেয়, মাকে নিয়ে গালি দেয়। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিবুল মালাকা, আল্লাহর পয়গম্বর বলেন যে মালিকের মেজাজটা করা, ব্যবহার বড় কঠিন, রূপ ব্যবহার যার, রূপ স্বভাব যার, কঠিন স্বভাব যার, দিল নরম হয় না, কথা বোঝার চেষ্টা করে না, নিজে যা বুঝছে এটা শ্রমিককে চাপায়া দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন সাইয়্যিবুল মালাকা, রূপ স্বভাব যেই মালিকের, ওই মালিক জাহান্নামে যাবে। রূপ স্বভাব, তুমি তো আমার ইশারা কোনো কথা নেই। এই বুঝি পশ্চিমাদের নীতিমালা। আজকে সারা দেশে প্রত্যেকটা পত্রিকা দেবে, কালকে সকালে আসবে প্রধানমন্ত্রীর বাণী, রাষ্ট্রপতির বাণী, বিরোধী নেতার বাণী, অমুকের বাণী, তমুকের বাণী, অথচ তাদের ছত্র ছায়ায় আবার দেখবেন এদেশের যে সকল প্রশাসন, এদেশের প্রশাসন আমাকে আপনাকে পাহারা দিচ্ছে, আইন বাস্তবায়ন করছে, তাদের ঘরে খবর নিয়ে দেখেন কাজের কচি কাঁচা মেয়েগুলো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। বিচার নাই, আসতেছে খবর দেখতেছে আপনারা, খুব গরম করে কারা লাগা, নির্মম ভাবে নিজেদের কারা করে, তাদের থাকার জায়গা এসি করে হয়, আর একটা কাজের মেয়ের, কাজের ছেলের জায়গা হয় বেলকুনিতে। এগুলো ইসলামী শিক্ষার মূল্যবোধ নেই বলে মানুষকে মানুষ মনে করে না। এই যে ইসলাম বলতেছে যদি তোমাদের ব্যবহার রূপ হয়, ব্যবহার সত্য হয়, মালিক জান্নাতে প্রবেশ করবে। কত মারাত্মক দেখেন, চিন্তা করুন। আল্লাহ রাসূলের আমল আছে এমন যে চাকরের সাথে
শ্রমিকের সাথে খারাপি করা যাবে না। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম হলো আন আবি ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার আমার এক গোলাম ছিল তাকে আঘাত করলাম। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন আমার গোলামকে আঘাত করলাম। ওই সাহাবী বলেন কুনতু আদরিবু গুলামি লি। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার গোলামকে একদিন প্রহার করলাম। ফাসামি'তু মিন খালফি সাওতান। আমি আমার গোলামকে আঘাত করার পর আমি পিছনে একটা আওয়াজ শুনতে পাইলাম আলিম আবা মাসউদিন। আমাকে কে যেন পিছনে বলতেছে হে আবু মাসউদ আল্লাহর ক্ষমতা তোমার উপরে এর চেয়েও বেশি। আবু মাসউদ আনসারী বলেন আমি একদিন আমার গোলামকে আঘাত করলাম, এমন সময় পিছন থেকে কে যেন বলতেছে হে আবু মাসউদ তোমার ক্ষমতার চেয়ে আল্লাহর ক্ষমতা তোমার উপরে অধিক। তোমার ক্ষমতা আছে বলে আঘাত করতেছ, অথচ আল্লাহর ক্ষমতা তোমার উপর ওই পরিমাণ, তোমাকে সব কিছু বন্ধ করবার পারে। এমন সময় আবু মাসউদ বলেন ফাআলতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাসউদ আনসারী বলেন আমি তখন পিছনে তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর আমার পিছনে দাঁড়ানো। এই কথা রাসূল আমাকে বলতেছে। আমি আমার গোলামকে আঘাত করার পরে পিছন থেকে যেই লোকটা আওয়াজ দিলেন যে তোমার ক্ষমতার চেয়ে তোমার উপরে আল্লাহর ক্ষমতা অধিক, আমি তখন তাকিয়ে দেখলাম আমার রাসূল আমার পিছনে দাঁড়ালো। আমি আল্লাহর নবীর এই কথা শুনে আল্লাহর পয়গম্বরকে ওই জায়গায় দেখি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ। ও পয়গম্বর আপনি শুনেন আমি এই গোলামটা আজাদ করে দিলাম, আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে বলেন ফাকালা আম্মা লাউ লাম তাফআল লাফাহাতকান নার লাফাহাতকান নার আও লামাসাতকান নার। ও আবু মাসউদ তুমি যদি তৎক্ষণাৎ এই গোলামকে আজাদ না করতা জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করত। তুমি কেন এই দুর্বল মাআজুল এই গোলামটা কেন আঘাত করলা? তাকে মুক্ত না করলে আল্লাহর পয়গম্বর বলেন লাউ লাম তাফআল লালাফাহাতকান নার আও লামাসাতকান নার। তোমাকে আগুন স্পর্শ করত, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করত। তুমি মাফ করে দিছে বলে আল্লাহ তোমাকে মাফ করে দিছে। গোলামকে আঘাত করছে। আর আজকে আমাদের সমাজে আঘাত না লাশ গুম করে ফেলে টাকা দেওয়া লাগবে বিচার চাবে বলে এই বুঝি তোমাদের নীতিমালা, এই বুঝি তোমাদের শ্রমিক আন্দোলন, এই বুঝি শ্রমিক আদায়ের তোমাদের আন্দোলন। আপনারা দেখেছেন 2013 সালে সাভারের রানা প্লাজায় শত শত শ্রমিক নির্মমভাবে বিল্ডিংয়ের চাপায় পড়ে, রাতকে রাত দিনকে দিন চাপায় পড়ে পড়ে দুঃখে দুঃখে শত শত শ্রমিক মারা গেছে। ওই বিল্ডিং ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও জোরপূর্বক শ্রমিকদেরকে প্রবেশ করানো হয়েছে। আজও পর্যন্ত বাংলার জমিনে এতগুলো মানুষের অকাতরে প্রাণ দ্বারা কেড়ে নিছে, এদের সঠিক তদন্ত করে সঠিক বিচার এখনো হয় না। এই হলো শ্রমিক আন্দোলন। এই শ্রমিক অধিকার আদায়ের বাস্তবায়নের যুগ যুগ ধরে তোমাদের এই সমাবেশ মিটিং। মূল কথা হলো পশ্চিমাদের নীতিমালায় কখনো আমার আপনার অধিকার বাস্তবায়ন হবে না, অধিকার হরণ করা ছাড়া। ঠিক
অধিকার বাস্তবায়ন করতে চাই, আমার আপনার কাছে ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধের বিকল্প নয়। ইসলাম আমাকে আপনাকে তা শিখিয়েছে, শ্রমিকের মূল্য দাও। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও আমার শ্রমিক ভাইরা, আপনি একথা ভাবিয়েন না, আমাদের ব্যাপারে আল্লাহ অনেক ধমক দিছে, মালিককে ধরবেই, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ জাহান্নাম, অশান্তি, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষকে ওজনে কম দেয়। ওজনে কম দেয় ব্যাখ্যা কি? মাপে কম দিয়ে যেমন গুনাহ হয়। ও আমার শ্রমিক ভাই, মালিক আপনার কাছ থেকে ৮,০০০ টাকা বেতনের বিনিময়ে, ১২,০০০ টাকা বেতনের বিনিময়ে আপনার কাছ থেকে যে সময়টা বিক্রি কিনে নিছে, এই সময় মতো কাজ করা। আপনি সময় মতো কাজ না করে মোবাইল চালায়া বাহির আড্ডা দিয়া নামাজের কথা বলে, আপনি নামাজ পড়তে লাগে 10 মিনিট, আপনি লাগালেন আধা ঘন্টা, লাগালেন 1 ঘন্টা। ও আমার শ্রমিক ভাই, আপনি যদি ডিউটি ঠিক মতো না করে আপনি আপনার মালিককে ঠগান, আল্লাহ তাআলা বলেন এই ঠগানের কারণে শ্রমিক তুমি জাহান্নামে প্রবেশ করতে হবে। শুধু শ্রমিকের কথা এতক্ষণ বললাম না, শ্রমিককে ভাই বলবা, শ্রমিকের তুমি যা খাও তা খাওয়াইবা, শ্রমিককে যা তুমি যা করবা শ্রমিককে তা পড়াইবা। শ্রমিকের দুর্ব্যবহার মালিককে জাহান্নামে নিয়ে যাবে, এটা যেমন সত্য। শ্রমিক যদি তার দায়িত্ব অবহেলা করে, ওই অবহেলার কারণে ওই পরিমাণ সময়ের টাকা হারাম, তার কারণে শ্রমিক জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, ঠিক মতো ডিউটি করে না, সময়ের গুরুত্ব দেয় না, মালিককে কোনো মতো বুঝায় ছেড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, এ আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মানুষের কাছ থেকে কিনে, এ ভাই খেয়াল করে আসো, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যারা আনবার সময় গইনা মাইপা ঠিকঠাক আনে, বেতন নেওয়ার সময় 1 টাকা কম নেয় না, 1 টাকা কম ছাড় দেয় না, পরিপূর্ণ পয়সা নেয়। আল্লাহ বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যেই লোকগুলো অন্যের কাছ থেকে আনবার সময় কড়ায় গন্ডায় গইনা নেয়, কিন্তু নিজে দেওয়ার বেলায় অন্যকে মাইপা কম দেয়। ঠিক কিনা বলেন? নিজে টাকা নেওয়ার সময় ছাড় দেয়, বিল্ডিং ভেঙে দেয়, মেশিন ভেঙে দেয়, কারেন্টে উল্টাপাল্টা করে, এমন বাস্ত করে মেশিন লক্ষ টাকার মাল ধ্বংস করে দেয়। নিজে নেওয়ার বেলায় একটু কম নেয় না, মালিকের কাজ করার সময় কাজে ফাঁকি দেয়। আল্লাহ তাআলা বলেন উভয় শ্রেণী জাহান্নামে যাবে, উভয় শ্রেণী জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসে কুরসিতে বলেন, ময়দানে মাহশারে আল্লাহ 3 ব্যক্তির পক্ষ হইয়া দাবি জানাবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 3 ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা বাদী হইয়া মামলা করবেন। 3 শ্রেণী মানুষের পক্ষে আল্লাহ থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতু আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি 3 ব্যক্তির ব্যাপারে ময়দানে মাহশরে আমি আল্লাহ দণ্ডায়মান হব, আমি আল্লাহ কথা বলবো, আমি তার পক্ষে দাবি জানাবো। বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তির পক্ষে দাঁড়ান, ওই লোকটির ঠেকায়, যার বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন তাকে বাঁচাবে কে? হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, আমি 3 ব্যক্তির পক্ষে আমি আল্লাহ দাঁড়ান, আমি আল্লাহ কথা বলবো। 1 নাম্বার, রাজুলুন আ'তাবি সুম্মা কদারা।
খুব সাবধান মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আমার নাম নিয়ে শপথ করলো, আমার নাম নিয়ে শপথ করলো, আল্লাহর কসম আমি এটা খামো না, আল্লাহর কসম এটা করব না, আমি রবের নাম নিয়ে কসম করলো, আমার নাম নিয়ে কসম খাওয়ার পরে ওই কসম নষ্ট করে আমলা গাদ্দারি করলো, ময়দানে মাহশরে আমি তার বিরুদ্ধে দাঁড়ায় যাব। কেন? আমার নাম নিয়ে বেজ্জতি করলি। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে কুরসিতে বলে, আল্লাহ তাআলা বলেন যে আমার নাম নিয়ে কসম খায়া খায়া আমার কসম বেজ্জতি করে, যদি এদেশের প্রত্যেকটা শ্রমিক বলে আমরা কাজ করব না, আমার আপনার গায়ে পোশাক আসবে না। এই জন্য আল্লামা জাসিদ উসমানী ওনার এক কিতাবে পড়েছিলাম, খাবার খাচ্ছ তো, খাবারের প্লেট সামনে বসছো, তুমি একটু মোরাকাবা করো। খাবার লোকমা দিবা তো মুখে, খাবারের প্লেট, খাবার রেডি হয়েছে, এখন তুমি খাবারটা নিয়ে মোরাকাবা করো। এই প্লেটে ভাত হয়ে আসতে এই ভাতের পিছনে কত হাজার শ্রমিকের পরিশ্রম লেগে আছে, এরপরে তোমার সামনে রেডি করা ভাত আসছে, একটু মোরাকাবা করো, একটু মোরাকাবা করো। এই যে আমি আপনি জামা পরছি, কাপড় পরছি, এই কাপড়টা এমনি এমনি হয় নাই, হাজার শত সেক্টর পাড়ি দিয়ে আমার আপনার গায়ে জামা আসছে। যেখানে কমপ্লিট জুতা বানা, যে সকল ফ্যাক্টরিতে কমপ্লিট জুতা বানা, একটু বোঝার জন্য বলছি, একটু দেখে আইছেন কত সেক্টরে কত শ্রমিক কাজ করার পরে আমার আপনার পায়ে জুতাগুলো আসবে। যে কোনো শ্রমিক বলে আমি কাজ করব না, আমার আপনার পায়ে জুতা আসবে না, আমার আপনার প্লেটে ভাত আসবে না, আমার আপনার গায়ে কাপড় আসবে না। কারণ এদেশের প্রত্যেকটা মানুষ টাকার বিনিময়ে কাজ করে, আবার কাজের জন্য টাকার জন্য কাজ করে। আমি আপনি টাকা দিয়ে কাজ করাই, আমার কাজের প্রয়োজন। এদেশে হাজারো এমন মানুষ আল্লাহ বানায় রাখছেন, তাদের টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। হাজারো বাড়িওয়ালা, হাজারো কল ফ্যাক্টরি মালিক লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, কাজ করার লোক নাই, সে কাজ করতেও পারবে না, সে কাজ করতেও পারবে না। আপনি একটা মেশিন দিয়ে কয় পিস কাপড় বানাবেন বলেন? একটা মেশিন দিয়ে কয় পিস মাল বানাবেন? কয়জন ব্যবসায়ীকে আপনি চাহিদা পূরণ করবেন? আপনি যারা বাড়িওয়ালা, আপনি বিল্ডিং কয়দিন আপনি একা বানাবেন শ্রমিক ছাড়া? শ্রমিক আছে বলে বিল্ডিং উঠেছে, বিল্ডিং উঠছে বলে মালিক হয়েছেন। কারো কাজের প্রয়োজন, কারো টাকার প্রয়োজন, কিন্তু কাউকে হাও করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। শ্রমিক বলে মার তার, শ্রমিক বলে তার রক্তের মূল্য নাই, শ্রমিক বলে তার চাহিদার মূল্য নাই, শ্রমিক বলে তার অধিকারের মূল্য নাই। এটা পশ্চিমা নীতিমালা দেয়, ইসলাম দেয় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কর্মচারীরা ভুল করে। বলি এই কাম এমনি করো, হে করে এমনি, কত মানা যাবে? একটা আল্লাহু আকবার বলছে, রেডি হন আপনারা? বলবেন তো শোনার পরে? না ঘুমায় গেছেন গা? অনেকে ঘুমায়, যে হুজুরের কাম হুজুরে বিবাহ আমারটা আমরা শুনব না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীকে জিজ্ঞাসা, পয়গম্বর আমাদের গোলামরা, আমাদের কর্মচারীরা ভুল করে পদে পদে কি করুন, কয়বার মাফ করা যায়? আল্লাহর পয়গম্বর বলেন, আফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের শ্রমিকরা যদি ৭০ বার ভুল করে, ও আমার সাহাবীরা, ও আমার মালিকেরা, তোমরা তোমাদের শ্রমিকদেরকে ৭০ বার ক্ষমা করবা। কতবার? জোরে বলেন। ৭০ গুণা দেখছেন নি? হ্যাঁ, ১ ২ ৩ ৪ ৭০ না? আমরাও কাছে এমনই তো বাস্তব।
আমাদের সমাজের মালিকের কাছে 1 2 3 70 বলেন ঠিক কিনা বলেন 1 2 3 70 গুণনা দেখে কতক্ষণ লাগে আল্লাহর পয়গম্বর আমার আপনার রাসূল বলছেন তোমাদের শ্রমিক যদি 70 বার ভুল করে 70 বার মাফ 70 বার মাফ বলেন শ্রমিকের মূল্য দেখছেন কত আর আমরা 70 বার না 70 বার না একটু ফোন ধরে না কারখানায় দাঁড়ায় সামনে দাঁড়ায় মালিক ফোন দিছে কই তুই আসতে দেরি হয়েছে লগে লগে চাকরি নট যা 70 বার না ফোন ধরে দেরি হয়েছে ডাক দিছে আসতে দেরি হয়েছে চাকরি শেষ বেতন কির বেতন বেতনের কথা করে উল্টা মার দেয় এরকম জালেম মালিক এই জমিনে নাই ওই সমস্ত মালিকরা শেষ জামানা ভিক্ষা করে খায় প্রমাণ ভিক্ষা করে যারা শ্রমিকের মাল আত্মসাৎ করে শ্রমিকের টাকা মেরে খায় শেষ পর্যন্ত এমন বেদিতে মরে তার সন্তানরা পাশে দাঁড়ায় মানুষের ঠকানো সম্পদ আল্লাহর পয়গম্বর বলেন 70 বার মাফ 70 বার মাফ এরপর শ্রমিকের দুর্ব্যবহার করো একে ভালোবাসতে শেখো ওকে আদর করো ওকে আদর করো এমনকি আল্লাহ নবীর অনেক সাহাবী এরকম দুর্ব্যবহার করছে রাসূল ধমক দিছে করলা কেন আল্লাহ নবীর সবচেয়ে বড় খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বলেন খুব মহব্বত করবেন নামগুলো ছেলেদের নাম রাখবেন আল্লাহ নবীর খাদেম ছিলেন আনাস ইবনে মালিক একদিনের না 2 দিনের না দীর্ঘ 10 বছরের খাদেম বলেন কয় বছরের আরো জোরে বলেন 10 বছর আর আমরা 1 বছর না 6 মাস খাদেম রাখতে পারি না 6 মাস পরে হুজুরের তত্ত্ব পাস হয়ে যায় কি হুজুর নামাজ পড়ে না কে কইছে খাদেম কইছে এগুলো আমার অবস্থা এটা আমার অবস্থা শ্রমিক মালিকের লোকে থাকে মালিক এমন অপকর্ম করে সব নষ্ট হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আর আমার আপনার নবী দীর্ঘ 10 বছরের খাদেম ওই 10 বছরের খাদেম বলেন যে এই 10টা বছর আমি নবীর কাছে ছিলাম আমাকে কোনদিন আল্লাহ রাসূল একটা কাজের আদেশ দিতে হয় নাই না সুবহানাল্লাহ কই কেবল মানুষ আমার আপনার নবী ছিলেন আমাকে আঘাত করে নাই আমাকে রাসূল ধমক দেয় নাই কেমন খাদেম এজন্য শ্রমিকদের দাবি শ্রমিকদের হক বাস্তবায়নে ইসলামের বিকল্প নাই বলেন ঠিক না ঠিক পশ্চিমাদের নীতিমালায় পশ্চিমাদেরকে ছবি উঠাইয়া পাঠাইয়া মিটিং মিছিল করে পাঠাইয়া পশ্চিমা প্রভুকে রাজি খুশি করে ক্ষমতার মসনদ দখল করে শ্রমিকের দাবি আন্দোলন করে বাস্তবায়ন করবা এটা বোকার সঙ্গে বাস করবা ইনশাআল্লাহ ইসলাম ছাড়া কখনো হবে না জানেন আমার আপনার ঘাম দেখায়া আমার আপনার নাম বিক্রি করে পশ্চিমা প্রভুকে দেখায়া বিলিয়ন টাকা মাইরা খায় ক্ষমতা আমাকে আপনাকে দেখায়া শিশু শ্রম বন্ধ করো শিশু পরিশ্রম বন্ধ করো 1-2টা পিকচার পশ্চিমা প্রভুকে দেখায়া বিলিয়ন টাকা বিক্রি করে আর আমার আপনার কপালে সালা আর মালা ভাইও ইসলাম যদি বাস্তবায়ন করতে পারতাম একবার ইসলাম বুঝতে পারতাম তাহলে আমাদের সমাজটা একটা সোনালী সমাজ একটা কোনটা আপনারা শ্রমিকের কথাগুলো শুনলেন ইসলাম মালিকরে কি বলে মালিকদের কথা আশ্চর্য হয়ে গেলেন আরো বেশি মালিকের মূল্য কি আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল আবদা ইদা নাসাহা লিসাইয়্যিদিহি ওয়া আহসানা ইবাদাতাল্লাহ ফালাহু আজরুহু মাররাতাইন আল্লাহর পয়গম্বর বলেন কিছু ব্যক্তি এমন এই জমিনে আছে নামাজ পড়ে 1 বেলার সওয়াব পায় 2 বেলার
আলহামদুলিল্লাহ কয় একবার, নেকি পায় দুইবার বলার। আল্লাহর পয়গাম্বর বলেন, যেই শ্রমিক দুনিয়ার মালিকরে খুশি করে দুনিয়ার মালিকরে কাম দেখায়া টাইম মতে কাজ দিয়া কোন শ্রমিক যদি দুনিয়ার মালিকরে খুশি করে, আবার আল্লাহর হুকুম মতো আল্লাহর হুকুম পালন করে আসমানের মালিককে খুশি করে, আল্লাহর পয়গম্বর বলেন এই শ্রমিককে আল্লাহ তাআলা ডবল নেকি দান করে। দেখেন ও মালিক ভাই, আপনার কাজ ঠিক মতো করার জন্য শ্রমিককে আল্লাহ তাআলা ডবল নেকি দেওয়ার ওয়াদা করছে। দেখছেন শ্রমিক ভাই, আপনি নামাজ পড়তে গেলে মালিক বেরাজি হয়ে যায়, একটু মালিককে ম্যানেজ করে যদি নামাজটা পড়ে, তো মালিককেও ম্যানেজ করে মালিকের কাম ঠিক হইল, আবার আসমানে মালিকের নামাজ পড়ে আসমানে মালিকও খুশি হইল। আল্লাহ রসুল বলেন এই লোকটা দুই মালিককে খুশি করার কারণে তার নেকি হবে ডবল। কিন্তু আমার শ্রমিক ভাইরা বুঝবে কই? আপনি যে ওয়াজ যে করলাম, এই ওয়াজ আপনি শ্রমিকের লোকে দেখান, শ্রমিক আপনার মালমূল খায়া মিশিং বিক্রি করে বাজ্যে বোগা। আচ্ছা আপনি একটা উত্তর দেন, আমি যে কথাটি বললাম এই কথাগুলো সব শ্রমিকরা বুঝে? যদি উত্তর দেন। মালিকরা কিছু বুঝলো, শ্রমিক বুঝবার চায় না।